মা গো মা, কাল বিরিয়ানির গন্ধ পাচ্ছিলাম রাস্তায়। আজকে একটু বিরিয়ানি করবে? করো না মা, একটু বিরিয়ানি। আরে দাঁড়া দেখি দই আছে কিনা তারপরে। হ্যাঁ দই আছে, দইও নিয়ে নিয়েছি। আর শুরু করে দিলাম বিরিয়ানি। দিয়ে দিলাম ওতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কেশরি মেথি দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে মেয়ে বলল দাও না একটু কেটে কুটে দিই। আমি দিলে তো ভালোই হয়, করিস তো না, কর। শ্বশুরবাড়ি গেলে তো কথা শুনতে হবে, তোকে নয় আমাকে। বলবে মেয়ে কিছু পারে না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বললো মা আলু কিন্তু বেশি দেওয়া যাবে না, তেল আর আলু কম দেবে, তাহলে কিন্তু রান্না হবে ভালো, কিন্তু হেলদি হবে। যাই হোক আমি দে কেটে বলে ও কেটে দিচ্ছে। এই দেখো মা, রসুন আদা এতটুকুন হবে তো? হ্যাঁ হ্যাঁ হবে। আচ্ছা পেঁয়াজ কি লম্বা লম্বা করে কাটবো? কাট কাট, তোর খুশি মতো কাট না। না বেরেস্তার পেঁয়াজ একটু লম্বা লম্বা না কাটলে তো হবে না। হ্যাঁ বেরেস্তার পেঁয়াজ লম্বা লম্বা কাট, তুই তো জানিস, করে দে না। বলে পেঁয়াজ কাটলো, লঙ্কা কাটলো, টমেটো আর আদা আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিল। কাঁচা লঙ্কা প্রায় কিলোখানেক দিয়েছে। এত কাঁচা লঙ্কা খায়, এত ঝাল খায় আমার মেয়ে, কী বলবো। আর সঙ্গে সঙ্গে আমরা লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, কিন্তু সেটা দেখানো হয়নি। এইবারে দিয়ে দিলাম ওই ম্যারিনেট করে রাখা মশলা আর দই। আর এইদিকে দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো, তেল আর কাঁচা লঙ্কা, আদা বাটা সব দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম বেশ 0.5 ঘন্টা খানেক মতন। এইবার কড়াই তেল দিয়ে দুই মায় বেটিতে গল্প করতে করতে তেল তো হুসহুস করে গরম হয়ে গেছে। মা দাঁড়াও আমি ছাড়বো। ছাড়ার সময় মনে হচ্ছে কি বলবো, পেছন থেকে কেউ যেন চেপে ধরেছে, দিতেই পারছে না, ভয় পাচ্ছে যদি পুড়ে যায়। এইদিকে 2 কৌটো চাল নিলাম, চাল ধুয়ে নিয়েছি। আলু সিদ্ধ করিনি, ছোট আলু, এগুলো ভাজলেই সিদ্ধ হয়ে যাবে। নুন হলুদ মাখিয়ে আলু ভেজে নিয়েছি কড়া কড়া করে, এতেই সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম পেঁয়াজ, আলুগুলো তুলে নিয়ে, এটা বেরেস্তার পেঁয়াজ, এটাকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর এবারে কড়াই দিয়ে দেব গরম মশলা আর তেজপাতা, আর দেওয়ার পর আবার পেঁয়াজ দিয়ে সেই পেঁয়াজগুলোকে ভালো করে ভাজবো। এটা মাংসের পেঁয়াজ, বেরেস্তার পেঁয়াজ আগে তুলে নিয়েছি বন্ধুরা। এইভাবে বানালে অসাধারণ খেতে লাগে। আজকে বানানো হবে পুরো প্রেশার কুকারে চিকেনটা, অসাধারণ লাগবে খেতে। আবার দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে আবারও পেঁয়াজ দিয়ে সেটাকে ভালো করে ভাজবো। ভাজা করার পর তারপরে এবারে চিকেনটা দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হলে একটু ঢেকে ঢেকে দেব, দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে তারপরে মাংসটা দিয়ে দেব, চিকেনটা। বন্ধুরা এইভাবে ছোটোখাটো সংসারে কিন্তু সবসময় এইভাবে ছাড়া বিরিয়ানি করাটা খুব অসুবিধা হয়ে যায়। হাঁড়ি করে করলে বা ডেকচি করে করলে অনেকটা টাইম যায়। এইভাবে প্রেশার কুকারে যদি আপনারা বিরিয়ানি বানান, খেতেও অসাধারণ হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এমনিতেই তো বিরিয়ানি জোগাড় করতে একটু টাইম লাগে, সেই জন্য সেই জোগাড়ের টুকুনো আপনাকে দিতেই হবে টাইম, কিন্তু প্রেশার কুকারে করলে অসাধারণ টেস্ট হয়। ওর যে গন্ধটা বের হতে পারে না। আমরা হাঁড়িতে টাড়িতে করলে কি করি, আঠা দিই, সেই জন্য গন্ধ না পায়। আর এতে আঠাই দিতে লাগবে না। আচ্ছা আমি চালের জন্য ভাতের জন্য জল নিয়েছি, তাতে দিয়ে দিলাম গরম মশলা আর তেজপাতা দিয়ে এবার ভাতের জলটা বসিয়ে দিয়েছি। একদিকে মাংসটা হচ্ছে, আর একদিকে নিয়ে নিয়েছি দুধ, আর এতে মেশাবো কেশরি মেথি আর একটু গোলাপ জল, এতেই মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিলাম। এইবারে এতে জলে দিয়ে দিচ্ছি নুন আর তেজপাতা আর গরম মশলা দিয়ে, একদিকে তো বসিয়ে দিয়ে চালও দিয়ে দিয়েছি, জল ফুটে গেছিলো। দিয়ে দেওয়ার পরে তারপরে দেখে নিচ্ছে মেয়ে আমার, দেখছে যে ভাত হয়েছে কিনা। বিরিয়ানির চাল আবার টিপতে লাগে, জানে না তো, সেই জন্য বিরিয়ানির চাল টিপে দেখছে হয়েছে নাকি। বিরিয়ানির চাল তো 2-4 বার জল ফুটলেই বিরিয়ানির চাল সিদ্ধ হয়ে যাবে। যাই হোক এইবারে
প্রেশার কুকারের নিচে একদম মাংসটা দেওয়া হয়ে গেছে। তারপরে দিয়ে দেওয়া হলো 1 রাউন্ড ভাত, আবার 1 রাউন্ড মাংস, আবার 1 রাউন্ড ভাত। এইভাবে দেওয়ার পর সব কিছু দেওয়ার পর আর দিয়ে দিচ্ছে দুধ, কেশর আর গোলাপ জল ছড়িয়ে আর বেরেস্তা। আর সর্বলাস্টে দিয়ে দিয়েছে একটু লেবু চিপে আর একটু সামান্য একটু মানে হাতে ঠেকিয়ে একটুখানি আতর দিয়ে প্রেশার কুকার বন্ধ করে বসিয়ে দিয়েছিল গ্যাসে। দেওয়ার পর শু করে একটা আওয়াজ হতেই বন্ধ করা হয়ে গেছে। বন্ধ করার 15 মিনিট পরে ব্যাস অসাধারণ বিরিয়ানি হয়ে গেছে। খুব চটজলদি এইভাবে বিরিয়ানি বানিয়ে নেওয়া যায়। যদি যারা কম লোক তাদের জন্য ভীষণ ভালো।